এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। কালকে কত ফুল কিনে নিয়ে এসেছি, ফুলের গাছ, কত রকমের চারা নিয়ে এসেছি, সেগুলো আপনাদেরকে সব দেখাবো। তাইওয়ানে আজকের আকাশটা খুব সুন্দর, আজকে খুব ভালো রোদ উঠেছে। এখন আকাশটা পরিষ্কারই চলছে, সামনেই তো বিভিন্ন ধরনের উৎসব রয়েছে, আর পৌষ পার্বণ আসছে। আকাশটা পরিষ্কার হয়ে গেছে, গঙ্গাসাগরে মানুষ সব স্নানে যাবে, মকর সংক্রান্তি রয়েছে। আজকে আকাশটা একদম সুন্দর, কি সুন্দর রোদ ঝলমলে আকাশ। আর আমি যেহেতু কালকে বাজার থেকে ফুলের মার্কেট থেকে সমস্ত ফুলের চারাগুলো নিয়ে এসেছিলাম, সমস্ত চারাগুলো আজকে লাগাতে হবে, তাই সকালবেলা একটু ছাদে এলাম, মেয়েকে নিয়েই এসেছি। দেখুন আকাশটা কত সুন্দর পরিষ্কার, আর খুব হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া দিলেও রোদটা খুব চড়া। এখন আস্তে আস্তে করে আকাশটা পরিষ্কার হয়ে বসন্তকাল আসছে, শীত তো শেষের পথেই, এবারে বসন্তকাল আসবে, আকাশটা আরও সুন্দর পরিষ্কার হবে, রোদ ঝলমলে আকাশ হয়। এখন তো দেখাচ্ছে ওয়েদারটা খুবই ভালো, এই সপ্তাহ পুরোটাই রোদ ঝলমলে আকাশ হবে, আর তাপমাত্রাটাও একটু বাড়বে। নাহলে যে কদিন ভালো মানে এত পরিমাণ ঠান্ডা পড়েছিল, আমাদের তো রুম হিটারটা জ্বালাতে হয়েছিল। তো তারপরে এখন এই দুদিন দেখলাম যে আকাশটা বেশ পরিষ্কার, ওয়েদার রিপোর্ট দেখলাম যে এই সপ্তাহ পুরোটাই ভালো রোদ হবে। তো তাই ভাবলাম যে যত বেড কাভার টাভার যা আছে সেগুলো সব ধুয়ে কেচে পরিষ্কার করব। মেয়েকে নিয়ে ছাদে এসেছি, আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই সমস্ত গাছগুলো সব লাগাবো। কালকে কিছুটা লাগিয়েছি, আর অনেকগুলো চারা তো, এতগুলো চারা একসঙ্গে লাগাতে পারিনি, তাই মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসে বাকি চারাগুলো লাগাবো। এখন ওকে একটু ছাদে ঘুরতে নিয়ে এসছে, সুন্দর রোদ উঠেছে, একটু রোদ পোহাবো বলে। আর ও তো বাইরে বেরোতে ভীষণ ভালোবাসে, এই জন্য ওকে নিয়ে ছাদে একটু এসছি। শুধু বাইরে যাওয়ার কথা বললেই তো ও বাইরে যাব করে, ওই জন্য ওকে নিয়ে একটু বাইরে এসছি। আর অনেক রকমের চারা নিয়ে এসেছি, গাঁদা চারাই 4-5 রকমের গাঁদা চারা নিয়ে এসেছি। এখানে আমি 2 বছর এলাম, প্রথম বছর যখন আসি তখন এসে গাঁদা চারাগুলো দেখিনি, এইবারে দেখলাম যে অনেক রকমের গাঁদা চারা। অনলাইনে থেকে দামটা একটু কমই পড়েছে, হোলসেল মার্কেট তো এই জন্য দামটা একটু কম। আর হোলসেল মার্কেটে সেই প্রথম একবার গেছিলাম, তখন তো চারা বিশেষ কিছু কেনা হয়নি, মাটি কিনে নিয়ে বাড়ি এসেছিলাম। তাই এবারে মাটিও কিনেছি, তার সাথে এই এতগুলো চারা নিয়েছি। চারাগুলো কালকে রাতেই বসে বসে কতগুলো চারা লাগিয়ে দিয়েছি, ছোট ছোট যে টবগুলো ছিল, বালতিগুলো ছিল, সেগুলোর মধ্যে লাগিয়েছি। আর আমার যে টবগুলো ছিল, প্লাস্টিকের টবগুলো, সেগুলো অনেকটাই ছোট ছোট, খুব বেশি বড় না, এই জন্য বড় গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো ওই বালতির মধ্যে লাগিয়েছি। আর ছোট যে গাঁদা চারাগুলো রয়েছে সেগুলো এই ছোট ছোট টবগুলোতে লাগাবো। সমস্ত রঙের বালতি, এখানে আমাদের বাড়ি মালিক ছাদে যে রং করেছিল তারই সমস্ত বালতি টালতিগুলো এখানে রাখা ছিল, আমরা ইউজ করছি। কিছু বলারই দরকার নেই, কারণ এগুলো মানে ইউজই হয় না, সব পড়েই ছিল, পড়ে নষ্ট হচ্ছিল। তাই আমি এগুলো সব গাছ বসিয়ে দিয়েছি। আরও কিছু বড় বড় বালতি ছিল, সেগুলোতেও তো 2 বছর ধরে গাছ লাগিয়েছি। আর এখন এই নতুন চারাগুলো নিয়ে আসার পর এই গাছগুলো সব বসিয়ে দিয়েছি। অনেক রকমের সব চারা নিয়ে এসেছি আমি, তো যেগুলো আমাদের দেশে দেখতাম সেই চারাগুলোই নিয়ে এসেছি, সব পাতাবাহারের যে গাছগুলো, এর নামগুলো আমি বিশেষ কিছু জানি না, তাই নাম আমি বলতে পারছি না। তবে গাঁদা চারাগুলো যেগুলো আমি, একটা সুন্দর জবা গাছ নিয়ে এসেছি, জবা গাছটা $150 নিয়েছে, কিন্তু জবা গাছটা খুব বড় সাইজ, খুব সুন্দর হয়েছে জবা গাছটা। মাম্মা মাম্মা কি করে? খেলু করে। এদিকে এখানে আসো। ওই দেখো হাউ 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 হাউ, এই দেখো বিড়াল, দেখো বিড়াল। দাও ক্লিপ দিয়ে জামা লাগাতে হয়। বিড়ালটা কই? বিড়ালটা ম্যাও। গাছে হাত দেয় না। ফুল, কি সুন্দর ফুল, দেখেছো কত সুন্দর ফুল? ওই দেখো কত সুন্দর ফুল। ওই জবা গাছটাই সব থেকে বেশি দাম নিয়েছে, বাকিগুলো গাঁদা চারাগুলো দাম নিয়েছে মাত্র $25 করে, মানে চারটা একসঙ্গে 4টে গাঁদা চারা নিয়েছি, $100 নিয়েছে। আর এরকমভাবে বিক্রি হচ্ছিলো যে 4টে নিলে $100, আর যদি একটা নেওয়া হয় তাহলে $30। আবার কিছু ছোট ছোট যে গাছগুলো নিয়েছি তার সঙ্গে রয়েছে
অ্যালোভেরা গাছ রয়েছে, আরও কিছু কিছু সমস্ত গাছ রয়েছে, যেগুলো একসঙ্গে 6টা নিলে $120। এইরকম কয়েকটা সেট নিয়েছি। তো এইরকম করে প্রায় $1000 মতো আমি গাছ নিয়েছি। মাটি রয়েছে, মাটি গাছ সব মিলিয়ে প্রায় $1000 খরচ হয়েছে আমার কালকে। তো একটু বেশি নিয়েছি গাছটা, যে পরে আবার কখন যাব, মেয়েকে বাড়িতে রেখে যেতে হয়, এত সময় পাই না, এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছি। আর গাছগুলো খুব সুন্দর সুন্দর, এত সুন্দর গাছের শেকড়গুলো সহজে মরবে না, প্রত্যেকটা গাছই খুব সুন্দর হয়েছে। আর গাঁদা চারাগুলো খুব সুন্দর, গাঁদা চারাগুলো দামও কম নিয়েছে। আর আমি আমাদের বাড়ির সামনে যে একটা ছোট্ট ফুলের মার্কেট ছিল, সেখানে যখন দাম করেছিলাম বলেছে মাত্র কয়েকটা গাছ, তাতেই বলেছিল $2000। তো সেই জন্য ওখানে আর নিইনি। আর অনলাইনেও দেখলাম যে $30 $40 এরকম দাম দেখাচ্ছে। এই জন্য আমি হোলসেল মার্কেটে গেলাম, যে হোলসেল মার্কেটে গেলে দামটা একটু হয়তো কম হতে পারে, তবে এতটা কম হবে আন্দাজ করিনি। এই জন্য গিয়ে যখন দেখলাম যে এত কম দাম, তাই কিছু চারা বেশি করে নিয়ে এসেছি। তারপরে চারাগুলো লাগাবো, কিন্তু মেয়েকে আগে ঘুম পাড়াতে হবে, ওই জন্য ওকে নিয়ে ঘরে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করব। সকালে খাওয়া দাওয়া খেয়ে নিয়ে, সকালে তো আমি দুধ কর্নফ্লেক্স খাই, আর কখনো বা মুড়ি খাই, বা পাউরুটি থাকে, ব্রেড খাই একটু জ্যাম দিয়ে বা চকলেট দিয়ে। তুমি কি একটু খাবে? একটু খাবে, বেশি খাবে না। মাম্মা, বাবা কই গেছে? অফিসে? বাবা কি অফিসে গেছে? বাবা কোথায়? তো এখন আমি দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে ওকে তো ওর বাবা সকালবেলা খাইয়ে দিয়ে গেছে, তারপরে ওকে একটু খেলবে, খেলার পরে একটু খাইয়ে দেবো, ব্যাস ও ঘুমিয়ে যাবে। তারপরে আমাকে যেতে হবে আবার সমস্ত গাছগুলো লাগাতে। এতগুলো চারা রয়েছে, লাগাতে অনেকটা সময় লাগবে, কারণ প্রত্যেকটা টবে মাটি ভরতে ভরতে, আর মাটিগুলো সব জমাট বেঁধে আছে। তো বালতিতে আজ 2 বছর ধরে গাছ লাগিয়েছি, এতগুলো গাছ, সেই সমস্ত গাছগুলো সব মরে যাওয়ার পর তারপরে ঝড় হয়েছে, বিশেষ করে ঝড় হয়ে গিয়ে সব গাছগুলো মরে গেল। ঝড়ে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, তাই সেই গাছগুলো সব মানে একদম তুলে ফেলে দিয়ে তারপর মাটিগুলোকে ভালো করে, এই যে কদিন রোদ হয়েছে, রোদে শুকনো করেছি, করে বেশ মধু এই ছুটির দিন রবিবার, শনি রবিবার, ও গাছের মাটিগুলো সমস্ত একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তারপর আমি ওগুলো এখন একটু হালকা রোদ দিয়েছিলাম, তো সেই রোদে দেওয়ার পর এখন সব মাটিগুলো আমি বালতির মধ্যে ভরবো, ভরে একটা একটা করে সব গাছ লাগাতে হবে। গাছগুলো এত সুন্দর, বিশেষ করে ফুল গাছগুলো দেখতে এত ভালো লাগে, এই জন্য নিয়ে এসেছি। আর পুজোর জন্য ফুল প্রত্যেকবার বাজারে মার্কেট থেকে কিনতে হবে, আর আমি কিনতে তো যাওয়াও হয় না, ফলে পুজোতে এখনও পর্যন্ত কোনো দিন ফুল দিতে পারিনি। এই জন্য তাই কয়েকটা গাঁদা চারা নিয়ে এলাম, যে ঠাকুর পুজোর জন্য ফুল দেওয়া যাবে আর দেখতেও সুন্দর লাগবে। শীতকাল মানে অনেক রকমের ফুল বিক্রি হচ্ছিলো, ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, অনেক রকমের ফুল ছিল। তো আমি গাঁদাটাই এখন নিয়ে এসেছি, গাঁদাটাই ওই গাছগুলোই বড় হলে বেশ অনেক ফুল হবে। দুপুরে খাওয়া দাওয়া করে এসে তারপরে এই গাছগুলো আবার লাগাতে বসেছি। এতগুলো চারা লাগাতে যে কতটা সময় লাগছে, কালকে অতগুলো চারা লাগালাম, তারপরে এখনও এতগুলো চারা রয়েছে। এই ছোট ছোট গাঁদা চারাগুলো তো বিশেষ কিছু টব নেই, তো এতগুলো টবে তো লাগানো যায় না, লাগাতে গেলে অনেক মাটি লাগবে। এই জন্য এই বড় একটা ট্রে ছিল, এই ট্রের মধ্যেই লাগিয়ে দিচ্ছি। এটাও একটা গাছ লাগানোর ট্রে, তবে এগুলো সব ওই বাড়ি মালিকদেরই ছিল, সেগুলোই আমরা এখন ইউজ করছি। আর এত রকমের সমস্ত চারাগুলো নিয়ে এসেছি, কিসে কোনটা লাগাবো তো খুঁজেই পাচ্ছি না, এই জন্য সব এক একটা এই বড় ট্রেটার মধ্যেই কয়েকটা গাছ লাগিয়ে দিচ্ছে। এটাও কিছুটা মাটি ধরবে, আবার কিছু মাটি আনতে হবে নদীর পাড় থেকে। মধু কিছুটা মাটি এনেছিল নদীর পাড় থেকে, সেই মাটি দিয়েও কয়েকটা লঙ্কা চারা, রসুন চারা, এগুলো সব লাগিয়েছে, আপনাদেরকে দেখিয়েছি তো রসুন চারাগুলো। তো আবার কিছুটা মাটি আনবে এই সপ্তাহে, আবার যদি পুরো সপ্তাহটা যদি ভালো রোদ হয় তাহলে বেশ সুন্দর ঝরঝরে মাটি হবে, আর নদীর পাড় থেকে বেশ ভালো মাটি পাওয়া যায়। ও নিয়ে এসেছিলো, অনেকটা পরিমাণ মাটি নিয়ে এসেছিলো, প্রায় 2-3 বস্তা মাটি আনা হয়ে গেছে আমাদের। তো সেগুলোতে সব কুমড়ো গাছটা, যেগুলো সব আগে লাগিয়েছিলাম, তাতে কয়েকটা রসুন চারা আবার লাগিয়েছে। সেই মাটি দিয়েই আজকে এই গাছগুলো কিছুটা বসাচ্ছি। আবার যেটুকু মাটি কম পড়বে, এটুকু মাটি আবার এই সপ্তাহেও নিয়ে এলে তারপরে গাছের গোড়াগুলোতে আবার দিয়ে দেবো। এখন যতটুকু গাছ বসানোর জন্য যেটুকু মাটি দরকার, সেইটুকু দিয়ে গাছগুলো বসিয়ে দিচ্ছি। আর টবগুলো তো খুব বেশি বড় না, এত ছোট ছোট টব, এই জন্য ভাবছি যে একটু বড় টব হলে ভালো হতো, কিন্তু ওই বালতি টালতিগুলো ছিল, বালতিগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। বাকি বালতিগুলোর মধ্যে সব রসুন চারা লাগানো রয়েছে, সেগুলো তো তুলতেও পারছি না, ওগুলো সব মধু লাগিয়েছে বলে। তো ওগুলো হয়ে যাক, রসুন টসুন যদি হয় তো ভালো, না হলে ওগুলো সব উপড়ে দিয়ে আবার তখন ওই মাটিগুলো দিয়েই আবার কিছু চারা লাগাবো পরের দিকে, তখন দেখা যাক আরও কিছু যদি ফুলের চারা টারা যদি নিয়ে আসা যায়।
চারাগুলো দেখতে কত সুন্দর লাগে। এখন যতদিন আছি ওই ফুলগুলো বেশ ব্যবহার করা যাবে, ফুলগুলো দেখতেও সুন্দর লাগবে, ঠাকুরকে পুজো দিতেও কাজে লাগবে, অন্তত গাছের দামটা উঠে যাবে। গাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই বড় বড় গাছগুলো এখানে তো সব বিক্রি করে দিয়ে যায়, তো পরের দিকে যতদিন আমরা থাকলাম ব্যবহার করলাম, তারপরে এই গাছগুলো যদি কাউকে পরে তখন বিক্রি করে দেওয়া যায় তখন দিয়ে যাব। তো মোটামুটি এখন আপাতত এই গাছগুলো সব একটা একটা করে বসিয়ে দিই। গাছগুলো এই এরিকা গাছগুলো আমার বাড়িতে প্রচুর লাগিয়েছিলাম। এই এরিকা গাছের পাতাগুলো তো আমার বাড়িতে বিক্রি হয় এক একটা 1 টাকা করে পিস, মানে কখনো 2 টাকা করেও পিস বিক্রি হয়। যখন সিজনে দামটা প্রচুর হয়, মানে তখন তো পুজোর সিজন বা বিয়ের সিজন, বিশেষ করে এই শীতকালে এরিকা গাছের দামগুলো অনেকটাই বেশি থাকে, কেননা পুজোর সিজন চলে, তারপরে শীতকাল মানে বিয়ে বাড়ি লগ্ন থাকে, তো ফলে এরিকা গাছের দামগুলো এখন তখন খুব বেড়ে যায়। এক একটা পাতা তখন ওই 1 টাকা 2 টাকা করে পিস বিক্রি হয়। আমার বাড়িতে তো প্রচুর গাছ লাগানো রয়েছে, বেশিরভাগ গাছই আমি প্রথমের দিকে লাগিয়েছিলাম, তারপরে মা বাবা আবার লাগাতে শুরু করেছে যখন দেখছে যে এই গাছগুলো বড় হওয়ার পর বিক্রি করা যায়। তো তারপরে অনেক গাছ লাগানো হয়েছিল, তো সেগুলোই এখনও আপাতত রয়েছে, বা মা বাবা সেগুলোই দেখাশোনা করে, সেগুলোই বিক্রি করে। তো আমার গাছগুলো কিছুটা লাগানো হয়েছে, এখনও কয়েকটা রয়ে গেছে, জবা গোলাপ এগুলো পরে আবার লাগাবো, আবার সন্ধ্যের দিক করে তখন লাগানো যাবে। এখন মেয়ে উঠে পড়েছে, এখন ঘরে যাই।